আসসালামু আলাইকুম। আমি শিশু নিকেতন হাতীবান্ধার প্রিন্সিপাল বলছিলাম। ফেসবুকে একটা খবর দেখতেছি যে আমাদের স্কুলে নাকি শোক দিবস পালন করা হয়েছে। তো এটা যে একটা মিথ্যা এবং গুজব ছড়ানোর জন্য করা হয়েছে সেটা আপনাদেরকে জানানোর জন্যই এখানে আসা। তো আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের 13ই আগস্ট আমাদের স্কুলের মডেল পরীক্ষা শেষ হয়। শেষ হওয়ার পরে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীর অনুরোধে স্কুল 14 তারিখে বন্ধ দেওয়া হয় এবং 15ই আগস্টের কোনো সিদ্ধান্ত তখনও পর্যন্ত না হয়, সরকার তখন পর্যন্ত 15 আগস্টের কোনো সিদ্ধান্ত না জানানোই আমরা বলি যে আমরা একদম রবিবার থেকে স্কুল করব। তারপর যখন সরকার নির্দেশ দিল 15 আগস্ট স্কুল খোলা রাখার, তখন আমরা স্কুল খোলার উদ্যোগ নিই এবং অভিভাবকদেরকে, ছাত্রছাত্রীদেরকে স্কুলে আসার জন্য আহ্বান জানাই এবং আমার শিক্ষকদেরকেও আহ্বান জানাই। তো 15ই আগস্ট আমরা 9টায় আমাদের স্কুল খোলার কথা। 9টায় আমরা 9:30 থেকে 9:30টার মধ্যে আমরা স্কুলে পৌঁছাই এবং আমাদের আশেপাশের কিছু বাচ্চা ছাড়া বেশিরভাগ অভিভাবকই স্কুলে বাচ্চা পাঠাননি। তো আমরা সামনে আমাদের যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে, আমরা সেই প্রস্তুতির জন্য আমাদের অফিস কার্যক্রম চলছিল। তো কিছু সাংবাদিক ভাইয়েরা আছে, তারা এই বিষয়ে জানেন। তো আমরা যখন এই কার্যক্রম করার পরে আমরা যথানিয়মে আমরা স্কুল যখন বন্ধ হয় তখন আমরা স্কুল বন্ধ করে আমরা চলে আসি। কিন্তু দেখা যায় কে বা কারা একটা নিউজ ছড়িয়েছে যে আমাদের স্কুলে নাকি 15ই আগস্ট পালন করা হচ্ছে। এটা একদমই বানোয়াট, মিথ্যা এবং এটা এক ধরনের গুজব। আপনারা এই গুজবে কান দিবেন না। স্কুল রাষ্ট্রের সম্পত্তি, স্কুল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকার যে সরকারই আসুক, স্কুল সেই সরকারের অধীনেই চলবে, চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। ধন্যবাদ।